আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাদাল ইউনিয়নের আজকের এই পথসভায় সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন থানা আমির মাওলানা রফিকুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের সবার শ্রদ্ধেয় শেখ কামরুল আলম ভাই, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এনামুল কবির ভাই, উপস্থিত আছেন আমিনুল ইসলাম ভাই, বাদাল ইউনিয়ন জামাতের সভাপতি সেক্রেটারি, রাজনৈতিক সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার একান্ত প্রিয় ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শত চেষ্টার যে ফলাফল হওয়ার কথা ছিল, আমরা ভেবেছিলাম, আমরা চেয়েছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে সেই ফলাফল দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, স্বাধীনতা অর্জন করা কঠিন, কিন্তু রক্ষা করা তার থেকেও কঠিন। স্বাধীনতা অর্জন করতে হলে অনেক রক্ত দিতে হয়। রক্ত দিলে স্বাধীনতা অর্জন করা যায়, সহজ হয়ে যায়, কিন্তু এই স্বাধীনতা রক্ষা করে চলাটা অনেক বড় কঠিন কাজ। তাই আজকে আমরা এখানে বিজয়ী হয়েছি, তার মানে সামনের দিনগুলো আমাদের অনেক বড় কঠিন হয়ে যাবে। আরো এই বিজয়টাকে ধরে রাখার জন্য, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য, মানুষের চাহিদা মেটানোর জন্য আমাদের যেভাবে কাজ করতে হবে, এই কাজটা কঠিন, কিন্তু আমরা সেই কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে আমি অনুরোধ করছি আপনাদেরকে, জামাত ইসলামের নেতাদেরকে, যারা আমাকে বিজয়ী করছে তাদেরকে অনুরোধ করছি, আমার পক্ষ থেকে আমার সালামটা এই জনপদের প্রত্যেকটি জনগণের কাছে আপনারা পৌঁছিয়ে দিবেন। আমি ওয়াদা করেছিলাম, আপনারা যদি আমাকে বিজয়ী করেন, আপনাদের দ্বার প্রান্তে এসে আমি আপনাদের খোঁজ নিয়ে যাব, আপনাদের দায়িত্ব আমি কাঁধে তুলে নেব। এখনো আপনাদেরকে সেই কথাই বলছি, বাদাল ইউনিয়নের প্রত্যেকটি মানুষের দায়িত্ব আমাদের কাঁধে এসে বর্তিয়েছে। এই দায়িত্ব আমাদের পালন করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে বিজয়ের মালা আমার গলায়। এই বিজয়ের মালাটা প্রত্যেকটি জনগণের গলায় থাকার কথা ছিল, আমার প্রত্যেকটি নেতৃবৃন্দের গলায় থাকার কথা ছিল। যে কারণে বিজয়ের মালা একা পরাটার মধ্যে আমি কোনো কৃতিত্ব বা আনন্দ অনুভব করি না। আমার আনন্দ লাগতো এই বিজয়ের মালা যদি প্রত্যেকের গলায় আমি পরাতে পারতাম। সম্মানিত ভাইরা, আপনারা যে পরিশ্রম করেছেন, যে রিস্কের মধ্যে কাজ করেছেন, যে হুমকির মধ্যে কাজ করেছেন, কখনো জীবন চলে যেতে পারে, এইসব হুমকি আপনাদের সামনে এসেছে। এই হুমকির মধ্যে আপনারা দৃঢ়ভাবে ময়দানে দাঁড়িয়েছিলেন। এই দৃঢ়তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছে। অভাবনীয় সাফল্য দিয়েছে আল্লাহ তাআলা। এই সাফল্যের পরে আমাদের কাজ আরো বেশি বেড়ে গিয়েছে, আমাদের দায়িত্ব আরো বেশি বেড়ে গিয়েছে। আমরা এলাকার মধ্যে আর কোনো হানাহানি চাই না, আমরা কোনো মারামারি চাই না, আমরা কোনো রক্তপাত চাই না, আমরা কোনো বিভেদ চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে এই সমাজটাকে বিনির্মাণ করতে চাই। ঐক্যবদ্ধতার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে, আমাদেরকে ছাড় দিতে হবে, কারণ আজকে আমরা বিজয়ের বেশে এই সমাজের মানুষের সামনে এসে দাঁড়িয়েছি। পারবো আমরা, তবে ছাড় দিব আমরা স্যাক্রিফাইস করব, আমরা দুর্বল, এটা যেন আমাদেরকে কেউ মনে না করে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদেরকে ধন্যবাদ দিলে ছোট কিছু দেওয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিজয়ের জায়গায় নিয়ে গিয়েছেন, তা আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতা আদায় করা শতভাগ সঠিক হবে যখন আপনাদের প্রত্যেকটা লোককে আমি সন্তুষ্ট করতে সক্ষম হব। আপনারা ভালো থাকবেন। এলাকার মানুষের কাছে পূর্বে যেভাবে গিয়েছিলেন ভোট চাওয়ার জন্য, এখন তার সমস্যা অসুবিধা এইগুলো জানার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে যেতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। এই সমাজে আমরা যে দায়িত্ব পেয়েছি